রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। যস্য প্রসাদান্নগতি কুতয়োপি ধ্যায়ং স্তবং তস্য যশস্বী সন্ধং বন্দে গুরুশ্রী চরণারবিন্দং বন্দে হং শ্রী গুরু শ্রী যুগপদ কমলম শ্রী গুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগ্রজাত সহগণ রঘুনাথং মিতং ত্বং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদানুসহগণ শ্রীললিতাং বিশাখান্বিতাংশ্চ আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসধরায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে অনার্পিত চরিচিরায় করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তং নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ং পরিপুরত সুন্দরদ্যুতি কদম্ব সন্দীপ্ত সদা হৃদয় কন্দরী স্ফুরিত বা শচীনন্দন পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তয়বতারো ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব সর্বং মম দেব দেবঃ। বৃন্দা ওই তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভগতি পদে দেবী সত্যবত্যৈ নমো নমো। মুখং করতি বাচলং পঙ্গুর্লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে করিলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই 6 গোসাই যার মুই তার দাস, জনমে জনমে মোরি অভিলাষ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত চন্দ্র বরাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই। হরে
জয় মহাপ্রভু। আমরা আস্বাদন করছিলাম হরিদাস ঠাকুরের জীবনী, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা একাদশ পরিচ্ছেদ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। আরতির সার্বভৌম কহে প্রভু স্থানে, অভয় দান দেহ তবে করি নিবেদনে। প্রভু কহে কহ তুমি কিছু নাহি ভয়, যোগ্য হইলে করিব অযোগ্য হইলে নয়। সার্বভৌম কহে এই প্রতাপ রুদ্র রায়, উৎকণ্ঠিত হইয়া তোমা মিলিবারে চাই। কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ নারায়ণ নারায়ণ। সার্বভৌম কহে কহ জ্ঞানে অযোগ্য বচন। নিবেদন করলেন মহাপ্রভুর কাছে, প্রভু একটা কথা ছিল তোমার কাছে, কিন্তু বলতে ভয় লাগে। প্রভু বললেন, ভয় কি? যদি তোমার কথা যথার্থ হয় তাহলে গ্রহণ করব, আর যদি আমার কাছে অনর্থ মনে হয় তাহলে গ্রহণ করব না। তুমি নির্ভয়ে বলতে পারো। তাহলে বলি প্রভু। হ্যাঁ বল। মহাপণ্ডিত বাসুদেব ভট্টাচার্য সার্বভৌম উনি বললেন, প্রভু আমাদের যে মহারাজ রাজা প্রতাপ রুদ্রদেব, উনি আপনার সাক্ষাৎকার, আপনার সঙ্গে মিলিত হতে চান। এই কথা শুনে মহাপ্রভু কানে হাত দিয়ে নারায়ণ স্মরণ করলেন, নারায়ণ নারায়ণ। ছি ছি ছি, এমন কথা বলছো কেন ভট্টাচার্য? কেন, কি খারাপ বললাম? তুমি জানো না আমি সন্ন্যাসী? সন্ন্যাসী বিরক্ত আমার রাজদর্শন, স্ত্রী দর্শন সম বিষেরও ভক্ষণ। দেখো, স্ত্রীও দর্শন করে না সন্ন্যাসী, আর কি রাজ দর্শন। রাজার সঙ্গে দেখা সাক্ষাৎকার করা সন্ন্যাসীর কাজ নয়। সন্ন্যাসী যদি বেশি রাজার সঙ্গে ঘষাঘষি করে, মিলামেশা করে, যে যার সঙ্গে মিশবে তার স্বভাব তেমনই হবে। যে সাধুর সঙ্গে মিশবে স্বভাব সাধুর মতোই হবে, যে চোরের সঙ্গে মিশবে স্বভাব চোরের মতোই হবে। যার যেমন ভাব তার তেমন প্রাপ্তি। আমি যদি এখন রাজার সঙ্গে মিশি, লোকে আমায় বলবে কি? কারণ রাজা মানে বিষয়ী, তিনি রাজনীতি করে। যারা রাজনীতি করে তারা কি ভালো লোক? এখনো ভেবে বলুন তো, এখনো যারা রাজনীতি করছে ভালো লোক? ভোটের আগে কি বলবে? ও এই রাস্তাটা, আমি সত্যি কথা বলি, মাইকে বলি আর যাই, এই রাস্তাটাই তোমাদের গলিটা, চিন্তা নাই, আমাকে শুধু জিততে দাও। তুমি জিতলেই হয়ে যাবে, আমি জিতলেই কমিশনার হয়ে। উনি জিতে গেল কমিশনার হয়ে। তারপর এখন, আগে তো উনি শুধু ভোটের আগে ঘন ঘন ওই রাস্তায় আসতো, এখন এই রাস্তার লোক ঘন ঘন ওনার দিকে যায়, তাও রাস্তা হয়। মিথ্যা প্রতিশ্রুতি। রাজনীতি যারা করে তাদেরকে মিথ্যা কথা বলতে হবে, মিথ্যা না বললে জিতবেই না। মিথ্যা ছাড়া রাজনীতি করা যায়। আসলে রাজনীতি যারা করে তারা খুব একটা সুবিধার মানুষ হয় না। নিজেদের স্বার্থের জন্য, রাজ্যকে চালানোর জন্য তারা অনেক কিছুই করতে পারে। আর একজন সন্ন্যাসী সাধু, সাধু কাকে বলে? যার সতে আবেশ হয়েছে তাকে সাধু বলে। সাধু কখনো ওই মিথ্যাচারীদের সঙ্গে কখনোই বেশি উঠা বসা মিশা মিশি করে না। কারণ সাধু মানে তার সতে আবেশ হয়েছে, সে সদাই সত্য নিয়ে চলে। সত্যম পরম ধীমহি, তিনি সত্যের ধ্যান করে। এই জন্য রাজদর্শন কেন? প্রভু বড় বড় সন্ন্যাসী, শঙ্করাচার্য পর্যন্ত কত রাজার সঙ্গ করেছে। তিনি করতে পারে, কিন্তু আমি রাজার সঙ্গ করতে পারবো না, আমার নিষেধ আছে। ভট্টাচার্য বলবে না তুমি এগুলো। না প্রভু, একবার ভেবে দেখো, দেখো বেশি যদি বলো আমি কিন্তু এই স্থান পরিত্যাগ করবো, আমি এখানে থাকবো না।
সবাই তো ভয় পেয়ে গেছে, না না আমরা তো সচল জগন্নাথ শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাচ্ছি, প্রভু যদি না থাকে তাহলে আমরা কাকে দেখব? অচল জগন্নাথ দেখেই থাকতে হবে। এই জন্য সাহস করে আর কোন ভক্ত এই কথাটা, কোন রাজার লোকে সেই কথাটা প্রভুকে বলতে পারে। ভট্টাচার্য কহে সত্য তোমার বচন, জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্ত। রাজনীতি করে বটে প্রভু, কিন্তু আরেকটা কথাও বলি তোমায়, রাজনীতি করলেও রাজা তো জগন্নাথের ভক্ত। কারণ এই যে পুরীতে জগন্নাথের সেবা হচ্ছে কিন্তু রাজার উপদেশ আদেশেই চলছে। এখনো রাজার হাতেই সেই পুরীর মন্দিরে এখন তো রাজনীতি বলতে ওই একছত্র চক্রবর্তী নায়ক রাজা, এই বিষয়গুলো উঠে গেছে। এখন তো রাজতন্ত্র নেই, গণতন্ত্র হয়ে গেছে। তবুও সেই রাজবাড়ি, সেই রাজা এখনো আছে। ওখানে গেলে দেখতে পারবেন রথের সময় রাজা এসে ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে। ঝাঁটাটা কিসের? সোনার ঝাঁটা দিয়ে রাজা জগন্নাথের সেবার জন্য পথ ছাড় দিয়ে। সোনা অল্পই থাকে, একেবারে যে সোনার ঝাঁটাটা আমি দেখেছি সম্পূর্ণ সোনা, ও বলে সোনার ঝাঁটা। তাই যাই হোক, কিন্তু রাজা তো জগন্নাথের সেবক, প্রভুর সেবা করছে। প্রভু কহে তথাপি রাজা কাল সর্পাকার, কাষ্ঠ নারী স্পর্শে জয়ীছে উপজয়ী বিকার। বলি কি শোনো ভট্টাচার্য, তুমি পণ্ডিত সবই জানো, যদি সর্প সাপকে ভালো করে পুষলে, দুধ দিলে, খাওয়ালে, বড় করলে ছোটবেলার থেকে, সেই সাপটা যে তোমায় ছবল দেবে না তুমি বলতে পারবে, লিখে দিতে পারবে কি? না তোমার পোষ মানবে, সে ফোনা তুলবে না তোমার উপরে, তুমি তো চুপ করে আছো, আর কি বলবে প্রভু? আরেকটা উপমা দিচ্ছে প্রভু, জয়ছে কাষ্ঠ নারী। একটা কাঠের পুতুল দেখেও সাধুর মনে বিকার জাগতে পারে। ব্রহ্মচারীর মনে, যারা ব্রহ্মচর্য পালন করছে তার মনে ওই কাঠের পুতুল দেখে বিকার জেগেছে, কাঠের নারী দেখে বিকার জাগতে পারে। যেমন হয়েছিল সৌবনিক মুনি। সৌবনিক মুনি জলের ভেতরে সমুদ্রের নিচে গিয়ে তপস্যা করবে, উপরে করবে না। কেন? তাহলে এই দাঁড়িয়ে থাকবো, তপস্যা করবো, কে আমার সামনে দিয়ে যাবে, কার মোহমায়ায় পড়ে যাব, ভগবানকে আবার ভুলে যাব। আমি এই জগতেই থাকবো না, আমি জলের ভিতরে গিয়ে তপস্যা করবো। সমুদ্রের ভিতরে চলে গেল, সমুদ্রের ভিতরে এক পায়ে দাঁড়িয়ে হাত উঁচু করে গভীর জলে তপস্যা করছে সৌবনিক মুনি। অনেক দিন তপস্যা করলো, গায়ে শ্যাওলা পড়ে গেছে, জলের নিচে থাকতে থাকতে শৈবাল জড়িয়ে গেছে। সেই সৌবনিক মুনি কানের সামনে এসে গুজু 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 আওয়াজ হচ্ছে, ধ্যান ভেঙে গেল, চোখ খুলে দেখছে মাছের রমণ ক্রিয়া জলের। সেই মাছের রমণ ক্রিয়া সৌবনিক মুনি দর্শন করে ওনারও ইচ্ছা হলো আমিও একটা বিয়ে করে আমারও বংশ বিস্তার করবো। এই এতদিন ধরে জলের ভেতরে দাঁড়িয়ে আছে, ঘন্টা উঠে গেলে শ্যাওলা গায়ে সমুদ্রের থেকে। এখন কোথায় মেয়ে পাবে? বিয়ে করবে। সবাইকে জিজ্ঞাসা করে তোমার মেয়ে আছে? কেন? বলে আমি বিয়ে করবো তোমার। দেখেই ভয় পায় যায়, ওই চেহারা, গা ভর্তি শ্যাওলা আর বড় বড় জটা, তারই কেউ মেয়ে বিয়ে দিবে, যে যাকেই বলে সে উল্টা দিকে দৌড়তে। মনে মনে চিন্তা করে আমার শ্বশুরই বোধহয় এখন বিয়ে করেনি, তাহলে আমার আর বিয়ে হয়ে গেল। একটা মেয়ে খুঁজে পাচ্ছি না। একজন বুদ্ধি দিচ্ছে, শোনো সাধু বাবা, ভালো ভালো মেয়ে, সুন্দরী সুন্দরী মেয়ে আছে আমাদের রাজ্যের রাজা, রাজসভায় চলে যাও, রাজাকে গিয়ে বলো মেয়ে দিতে, ওনার অনেক মেয়ে। যতদূর সম্ভব 51টা কন্যা ছিল রাজা, আমার ঠিক মনে পড়ছে না এখন। গেছে রাজসভায়, রাজাকে গিয়ে বলছে, রাজা আমি সৌবনিক মুনি, জলের ভেতরে 10,000 বছর প্রায় তপস্যা করেছি, আমার অনেক ক্ষমতা তপস্যা, তা কেন এসেছেন মুনিবর? তোমার নাকি অনেক সুন্দরী কন্যা আছে, একটি মাত্র সুন্দরী কন্যা সঙ্গে আমার বিবাহ দাও। এখন সাধু বাবাকে কি বলবে? দেখা গেল রাজাকে অভিশাপ দিয়ে। রাজা খুব চালাক, বললাম যে রাজনীতি করালো,
ও ওই সাধুর চেহারা দেখে মনে মনে চিন্তা করছে আমার মেয়েরা যা সুন্দরী আর যা ফ্যাশন, এই ছেলেকে পছন্দ করবে এই বুড়া ভাবকে। বলে বাবার মতো বলি কি আপনি অন্দরমহলে চলে যান ঋষিবর, আপনি আপনাকে দেখে যদি আমার কোনো কন্যা পছন্দ করে গলায় মালা দেয়, সে কন্যার সঙ্গে আপনার বিয়ে হবে। এই ব্যাপার, তুমি খুব চালাক, ঠিক আছে। তখন কি করলেন, সৌবনিক মুনি গেলেন সেই অন্দরমহলের ভেতরে, একটা মেয়েও গলায় মালা দিল না। এই ব্যাপার, সেই যে আমি তপস্যা করেছি, আমার কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, শক্তি নেই, দেখো আমি কি করি। সেই ক্ষমতার শক্তি দিয়ে নিজেকে এমন সুন্দর এক যুবক পুরুষ করে তুলে তপস্যা শক্তির দ্বারা 51টা মেয়ে মালা নিয়ে এসে সৌগনিক মুনির গলায়, সবগুলাই এমন সুন্দর হয়ে গেছে দেখতে, এমন কামুক, একদম সাক্ষাৎ মদন কামবে। কেউ ওনার থেকে চোখ আর ফেরাতে পারছে না, প্রত্যেকটা মেয়ে এসে গলায় মালা দেবে। তাহলে সৌবনিক মুনি এত বড় তপস্বী হলেও সে মাছের রমণ ক্রিয়া দেখে তার মনে যদি জাগতে পারে, কাজে আমি তো সামান্য সন্ন্যাসী মায়াবাদী ভট্টাচার্য, তুমি তো শাস্ত্র সবই জানো। এখন প্রভুর উপরে প্রভুর যুক্তির সঙ্গে কে পারে? ভট্টাচার্য চুপ করে গেছে। হইছে বাদ পুনরপি মুখে না আনিবা, পুনঃ যদি কহ আমা এথা না দেখিবা। আবার যদি বলো ভট্টাচার্য, আর এখানে আমাকে তোমরা দেখতে পাবে না। ভয় পাইয়া ভট্টাচার্য নিজ ঘরে গেলা, হেন কালে প্রতাপ রুদ্রদেব সেথায়ও আইলা। পণ্ডিত মশাই, খবর কি? প্রভুকে বলেছিলেন রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, প্রথমেই প্রভুরে আসি মিলিলেন রঙ্গে। রায় প্রণতি কইল, প্রভু কইল আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন। রাই শনে প্রভুর দেখি স্নেহ ব্যবহার, সব ভক্তগণ মনে হইল চমৎকার। রাই কহে তোমার আজ্ঞায় রাজাকে কহিল, তোমার ইচ্ছায় রাজা মোরে বিষয় ছাড়াইল। আমি কি কহিল আমা হইতে না হয় বিষয়, চৈতন্য চরণে রহু যদি তোমার আজ্ঞা হয়। তোমার নাম শুনি রাজা আনন্দিত হইয়া, আসন হইতে উঠি মোরে আলিঙ্গন কইলা। চৈতন্য দেবের এমন প্রভাব, তখনকার দিনে রাজা প্রতাপ উনি পাগল হয়ে গেছে প্রভুর সঙ্গে দেখা করার। কেন? কারণ একটা মানুষের সঙ্গে দেখা করার জন্য তখনই একটা মানুষ পাগল হয় তার মধ্যে কিছু গুণ যদি দেখে, কিছু ভালো যদি দেখে। প্রতাপ রুদ্রদেব এত বড় রাজা, এত পাণ্ডিত্য, এত কিছু, এত শক্তি, সেনা, এত সাম্রাজ্য, অর্থ প্রাচুর্য, এক সামান্য সন্ন্যাসী তার সঙ্গে সাক্ষাৎকারের জন্য পাগল হয়ে গেছে। কেন হয়েছে? কারণ চৈতন্য দেবের তখনকার মহিমা। চৈতন্যদেব তো কোনো সাধারণ সন্ন্যাসী নয়, উনি মুখে বলছে বটে যে আমি মায়াবাদী, সাধারণ এক সন্ন্যাসী, কিন্তু চৈতন্যদেব সাধারণ সন্ন্যাসী, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি অবতীর্ণ হয়েছে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শিক্ষা তমিকা পুরুষ পুরাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, কৃপা বুদ্ধিম তমহম প্রপত্তি। মহাপ্রভু ভগবানের যে বৈরাগ্য বিদ্যা, একটা শক্তি, ঐশ্বর্য, তাই নিয়েই প্রকাশিত হয়েছে। নিজ ভক্তি যোগ, বৈরাগ্য বিদ্যা, নিজের এক প্রকার ভক্তি, সেই ভক্তি যোগ নিয়ে উনি আবির্ভূত হয়। শিক্ষা তমেকা পুরুষ পুরাণ, তিনি সেই আদি সনাতন পুরুষ, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপী শরীরধারী। তিনি আজ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধরে অবতীর্ণ হয়েছে। আমাদের কলিযুগের অনেক ভাগ্য, আমাদের অনেক ভাগ্য যে আমরা চন্দ্র আর সূর্যকে একসাথে পেয়েছি।
আকাশে যখন চাঁদ ওঠে তখন আর সূর্য দেখা যায় না। এখন গিয়ে দেখুন চাঁদ দেখবেন, সূর্য নেই। আবার যখন সূর্য ওঠে তখন চাঁদ থাকে। কোন কোন সময় কোন বিশেষ দিনে শুভক্ষণে চাঁদ সূর্য আকাশে একসাথে দেখা যায়। যখন আকাশ একেবারে পরিষ্কার থাকে, সুনীল, তখন কোন কোন বৈকালে দেখা যায় যে চন্দ্র আর সূর্য দুজনকে একে অপরের বিপরীতে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে বিপরীত নয়, দুজনই একই দিকে ধাবিত হচ্ছে জীবকে হরিনাম। সেই চন্দ্র সূর্যকে, চন্দ্র হচ্ছে নিত্যানন্দ প্রভু আর সূর্য হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দুই ভাই জগতের হইয়া সদয়, গৌর দেশে পূর্ব শৈলে করিয়া উদয়। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ। সেই দুই জগতের হইয়া সদয়, গৌরের ভাগ্যে দুহু জনে করিলা উদয়। আচ্ছা, উদয় হয়ে কি করলো? চাঁদ কি করে, সূর্য কি করে? সূর্যের প্রধান কাজ হচ্ছে অন্ধকার দূর করা, তাই তো? সূর্য যখন ওঠে আর অন্ধকার থাকে, তা ইনি কি অন্ধকার দূর করতে পারলো কলিযুগের বেলা? অবশ্যই। মহাপ্রভু অবতীর্ণ হয়ে জীবের অন্ধকার তো দূর করলো। এমন ওনার মহিমা, উনি এমন সূর্য, জানলা দরজা বন্ধ করে রাখলে ঘরের ভেতরে সূর্যের আলো ঢোকে না, ঢোকে? ঘরটা অন্ধকার হয়ে যায়। কিন্তু ইনি এমনই সূর্য, এর আলো গুহা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কোন গুহায় ঢুকলো আলো? বলে এই হৃদয় রূপী গুহা। একবার হরিনাম করো, এই হৃদয় রূপী কন্দর করিলা প্রকাশ। এমন সূর্যের তার আলো একেবারে গুহা পর্যন্ত, হৃদয় রূপী গুহা পর্যন্ত। আর এমনই মহিমা। সেই দুই প্রভুর করি আমি চরণ বন্দন, যাহা হইতে ভাই বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সকল অভীষ্ট মানে আশা যাদের কৃপায় পূরণ হয়, সেই দুই প্রভু আজ অবতীর্ণ হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে আজ জগত আনন্দ। কলিযুগের ভাগ্যাকাশে সেই চন্দ্র সূর্যের উদয় একসাথে হয়েছে। আজ সূর্য শত সূর্য সমকান্তি, যিনি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ প্রভু কমল লোচন। নয়ন গুলো কমলের মতন, মানে পদ্মের মতন সুন্দর। চোখ খুললে মনে হয় পদ্ম ফুল ফুটেছে, এমন রূপের বর্ণনা। গৌরাঙ্গের গুণ রূপ কহনে না যায়, কত শত আনন কত চতুর আনন করে নিয়া ওর নাহি যায়। চারিবেদ সরদর্শন করিয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। নিছাতার অধ্যায়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। কি কাজ যদি গৌর না জানে, গৌরকে না বুঝে? অবতার সারে গৌরব। আজ পুরুষোত্তম দেব তাই পাগল। একটু যদি প্রভুর সান্নিধ্য পেতাম, আমার এই মনুষ্য জন্মটা সার্থক হতো। মনুষ্য জন্মের সার্থকতা কি? সে ঈশ্বর সাধনা। সাক্ষাৎ ভগবান রয়েছে, কিন্তু আমি তার সান্নিধ্য লাভ করতে পারছি। আমার মতন অভাগার আছে। আচ্ছা, প্রভুর যদি ইচ্ছা হয় আমি রাজত্ব পরিত্যাগ করলেই প্রভু খুশি হয়। আমি রাজ্য ছাড়ি হইব ভিখারি। এই রাজত্ব সিংহাসন আমি পরিত্যাগ করব, আমি ভিখারি হব, তাহলেও কি প্রভু আমায় কৃপা করবে? দেখুন রাজার মনের কেমন বাসনা। রাজা এমনই ভক্ত। এই জন্মে হয়তো রাজা হয়েছে কোনো সুকৃতির, অন্য জন্মে হয়তো কোনো শ্রেষ্ঠ ভক্ত ছিল। এই জন্যই তো জগন্নাথের সেবা পেয়েছে। কে কোন জন্মে কি ছিল? আমার পূর্ব জন্মের প্রারব্ধ অনুযায়ী তো আমার এই জন্ম হয়েছে। পূর্ব জন্মে আমি কি কর্ম করেছি? জন্ম তো কর্মাধীন, কর্মের উপর ভিত্তি করে আবার একটা জন্ম। পূর্ব জন্মের কি কর্ম কিবা কাজ, সেই অনুযায়ী আমার এই জন্ম। এই জন্মের কি ফল কি কর্ম, সেই অনুযায়ী আগামী জন্ম। এই জন্মে যদি মানুষের মতন কাজ করি আবার মানুষ হবো। যদি মানুষের মতন কর্ম না করতে পারি, তারপরে ওই যেমন কর্ম তেমন। একজন ভক্তমাল গ্রন্থে একটা চরিত্র আছে, সাধন কসাই। নাম তার সাধন কসাই। কসাই কি করে? বলে গোসাইয়ের বিপরীত কসাই।
কসাই করে কি, পশুকে হত্যা করে কেটে তার মাংস বিক্রি করে। তাই করতে সাধন কষাই। এইবার প্রত্যেক দিন ওই মাংস কেটে কেটে বিক্রি করে, আর মনে মনে চিন্তা করে কতই না পাপ করছে। হায় গোবিন্দ, হায় ভগবান, আমার কি গতি হবে। এরকম চিন্তা করতে করতে উনি মনে মনে চিন্তা করলেন, আমি নিজের হাতে আর পশুকে হত্যা করব। নিজে যদি ছাগল কিনে তারপরে মেরে তারপরে কেটে বিক্রি করা যায়, বেশি লাভ হবে। আর অন্যের কাছ থেকে মাংস কিনে নিয়ে এসে যদি বেচি তাহলে কম লাভ হবে। সে কিছু তো লাভ, আমার বেশি লাভের দরকার। নিজের হাতে আমি আর হত্যা করব না, অন্যের দোকান থেকে মাংস কিনে নিয়ে এসে তবে উনি বিক্রি করতে লাগলেন। সাধন আর মুখে করে কৃষ্ণ 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 বলে। আর পূর্বজন্মে স্বীকৃতি হরি নামটা ভোলে। কোন পাপ কর্মের জন্য পূর্বজন্মে উনি বৈষ্ণব ব্রাহ্মণ ছিলেন, কোন কর্মফলের জন্য এবার কসাইয়ের ঘরে জন্ম। কেউ যদি ভালো কর্ম করে, গোবিন্দ সেবা করে, সেই কর্মের ভিত্তিতে পরজন্মে দেখা গেল ছোটবেলার থেকে এক কৃষ্ণ ভক্ত বাবা মায়ের ঘরে জন্ম হয়েছে, ছোটবেলার থেকে ওনার ভগবত সেবা প্রাপ্তি হয়ে গেছে। সুকৃতি তো নষ্ট হয় না, দুষ্কৃতি সুকৃতি কোনোটাই নষ্ট হবে না। দুষ্কৃতির ফল, পাপ কর্মের ফল যেমন পাবে, পুণ্য কর্মের ফলও তেমনই পাবে। এটাই নিয়ম, এটা নষ্ট হয় না কখন। হয়তো কোনো পাপ কর্ম করেছিল, এই জন্য হয়েছে। এবার উনি এই কর্ম করেন, আর কৃষ্ণ নাম মুখে, নাম কখনো ছাড়েন না। একদিন পথে চলতে চলতে দেখলেন একটা সুন্দর কালো গোল পাথর। বাহ, কি সুন্দর চকচক করছে পাশে পাশে। এটা কিসের পাথর? পাথরটা নিয়ে গেলে তো বাটখারা বানানো যাবে, মাংস বিক্রি হবে। পাল্লার বাটখারা বানানোর জন্য পাথরটা তুলে নিয়েছে। পরের দিন থেকে ওই মাংসের দোকানে বাটখারা বানিয়েছে। ওইটা পাল্লা ধরে দেখতে 1 কেজি আর 1 কেজি দিয়ে বলে 1 কেজি 1 কেজি সমান। বাহ, কি সুন্দর পাথর। কোন সময় 2 কেজি দিয়ে দেখে 2 কেজিতেই সমান হয়ে যায়, কোন সময় 5 কেজি দিয়ে দেখে 5 কেজিতেই সমান হয়ে যায়। মাঝে মাঝে করে কি, ওই জামাটা দিয়ে পাথরটার মধ্যে রক্ত লেগে যায়, রক্তটা আবার মুছে দেয়, দিয়ে চকচকা পাথরটা একটু আদরও করে, আর মুখে কৃষ্ণ। এরকম করে দীর্ঘদিন কেটে গেছে। একদিন একজন পুরোহিত মশাই ব্রাহ্মণ সেই পথ দিয়ে যাচ্ছে, এমন সময় দেখছে ওই শালগ্রাম শিলা ওই কসাইয়ের দোকানে গিয়ে বলছে, ভাই এটা কি? এটা আমার বাটখারা। ওইটা বাটখারা। বলি কি, তুমি এটা আমাকে দেবে? তুমি তো চেনো না, বললে পরে হয়তো আর দিবেই না। এই জন্য আমি চিন্তা করলেন জানাবো না কিছু, দেখি এমনি দেয় না। বলে এটা নিয়ে কি করবো? বলে তোমার যা মূল্য লাগে, টাকা লাগে বলো, আমি দেবো, এটা আমায় দিয়ে দাও। উনি চিন্তা করলেন শালগ্রাম ভগবান, আর এবার রক্ত মাংসে মাখামাখি না জানি লোকটারও অপরাধ হচ্ছে, ভগবানও শাস্তি পাচ্ছে, আমি একে উদ্ধার করে সেবা করি সৎভাবে। এই চিন্তা করে ব্রাহ্মণ বলছে, দিয়ে দাও ভাই, কত টাকা লাগে? দেখো আমি এমনি সাধুদের, বৈষ্ণবদের, ব্রাহ্মণদের সম্মান, তুমি চাইছো তোমাকে টাকা পয়সা দিতে হবে না, তুমি এমনি, আমিও একদিন কুড়িয়ে পেয়েছিলাম, না জানি কার কাছ থেকে পড়ে গেছে, পাথরটা তোমার এত পছন্দ। ভাই তুমি তো জানো না, তোমাকে কি বলি, এটা কোনো সাধারণ পাথর নয়, এটা হচ্ছে ভগবান শালগ্রাম। ভালো করে দেখো, ওর মধ্যে চক্র স্পষ্ট আছে। হ্যাঁ, হে আমি তো কত অপরাধ দিয়ে দিয়েছে ব্রাহ্মণকে। ব্রাহ্মণ নিয়ে গিয়ে পঞ্চগব্য দিয়ে সদর করে পঞ্চামৃতে স্নান করি, আসনে বসে পূজা করে। 3 দিন কাটতে কাটতে নারায়ণ স্বপ্ন দেখাচ্ছে, আমি এখানে থাকবো না, আমাকে ওই সাধন কসাইয়ের কাছে দিয়ে আসবি। কেন ঠাকুর? ওই নরকের মধ্যে তুমি থাকবো? তুই তো জানিস না, তুই রক্ত মাংস দেখলি বটে, ভক্তের প্রেম ভালোবাসা দেখলি না। কিছুক্ষণ পর পর আমাকে তুলে নিজের জামা দিয়ে মুছে দিত আমার গায়ের রক্ত, আর বুকের মধ্যে জড়িয়ে ধরত, আর মুখে সবসময় হরির নাম, রাম নাম করে। ওই রাম নাম আমি শুনি, হরির নাম ওর মুখে শুনি। ওর ওই ভালোবাসা যত্ন আমি ভুলতে পারছি, তাই তুই আমাকে তার কাছে। ব্রাহ্মণ সকালবেলা উঠে দৌড়াতে দৌড়াতে হাতে শিলা নিয়ে
ভাই জানি না তুমি কি, জানি না ভগবানের করুণা তোমার উপরে এত কি করে হলো। চোখে দেখছি তুমি কসাই, কিন্তু আসলে তুমি গোসাই। দিয়ে শালগ্রামটা হাতে দিয়ে পুরোহিত মশাই প্রণাম করছে। সাধন কসাই, সাধন কসাই বললেন এই ব্যাপার, আর মাংস বিক্রি করে। এই কসাই কর্ম ধর্ম ছাড়ল, যদি খেতে না পাই ভিক্ষা করে গঙ্গা স্নান করে শালগ্রাম নিয়ে ঘরে গেল। আর সেই কর্ম করে সংসারে গন্ডগোল লেগে গেল, খাওয়া দাওয়া চলবে কি করে। ও চিন্তা করলো সংসারও ত্যাগ, সংসার করে ত্যাগ করে চললেন বিভিন্ন তীর্থ ভ্রমণ করে গেলেন পুরী ধামে জগন্নাথের। জগন্নাথ জগন্নাথের দিকে বুকে সার দিলেন। জগন্নাথ দেব পালকি পাঠিয়ে দিলেন, যাও আমার এক ভক্ত আসছে, তার নাম সাধন কসাই। পালকি নিয়ে যাও, চামর পাখা নিয়ে গিয়ে হাওয়া করতে করতে আমার প্রসাদ নিয়ে গিয়ে তাকে খাইয়ে নিয়ে আসবে, সে অনাহারে আছে। এদিকে পুরীতে যাওয়ার পথে তীর্থ ভ্রমণকার একটা দুর্ঘটনা ঘটে গেছে সাধনের সঙ্গে। সাধু হয়ে গেছে তো, চেহারাটা খুব সুন্দর ছিল। তো এক রমণীর ঘরে, রমণী বলছে, রমণী ছিল দুষ্ট, নিজের স্বামীকে হত্যা করেছে, অন্য পর পুরুষের সঙ্গে একদিন দুদিন করে থেকে থেকে ওই সাধুর, ওই সাধন বৈরাগী যৌবন দেখে সে আর সহ্য করতে পারে। রাতে আমার ঘরে থাকুন, আমার ঘরে খান দান, ঠিক আছে, এক রাত্রি থাকি, আমি তীর্থ ভ্রমণ করতে পেরেছি, এক রাত্রি থাকলো নারায়ণ শোনা করে, রাতের বেলা দরজা খুলে তার ঘরে ঢুকে নিয়ে বলছে, দেখো তুমি আমাকে এখন গ্রহণ করো। না, আমি পাপ কর্ম করতেই পারবো না সাধুর পেশা। তাহলে তাহলে এখনই তোমার সর্বনাশ করবে। আমি তো ছেলে মানুষ, কি সর্বনাশ করবে? হাসছে, ব্লাউজ টেনে ছিঁড়ে দিয়ে, শাড়ি টেনে ছিঁড়ে দিয়ে চিৎকার করতে লাগলেন, দেখো আমার সর্বনাশ করে দিল। গ্রামের লোক ধরে নিয়ে গিয়ে বাইরে মারধর করে হাত দুটা ভেঙে দিল, পচে গেল হাত, এমন ভাবে ভাঙলো কুষ্ঠ ব্যাধি ঘা হয়ে হাত দুটা পচে খসে পড়ে গেল। ওই পচা গলা হাত নিয়ে বুকের মধ্যে শালগ্রাম ধরে পুড়িয়ে জগন্নাথ এত পরীক্ষার পরে পাঠালেন পাণ্ডাকে, যাও পালকি করে নিয়ে এসো আমার ভক্ত। এসে যখন পুরীর মন্দিরে পালকি থেকে নেমে প্রণাম করবে, হাতে তো বল নেই, মূলা হয়ে গেছে, কুষ্ঠ ব্যাধি ঘা হয়ে গেছে। ভগবান জগন্নাথ দুটো হাত আবার ফিরিয়ে যাতে প্রণাম করতে পারে, হাত দুটো আবার বুঝিয়ে উঠল। সবাই দেখে অবাক হয়ে গেল। পুরীর মন্দিরের পাশেই শেষ জীবনটা উনি কাটিয়েছেন। সেই সাধন কসাইয়ের সেবিত শালগ্রাম আজও পুরীর মন্দিরে আছে। ভগবান ভক্তকে পরীক্ষা করে। ভগবান হচ্ছে ভক্তবাঞ্ছা কল্পিত রাজাকে পরীক্ষা করছেন স্বয়ং ভগবান চৈতন্য। দেখবি রাজার কত ভক্তি, আমি এইভাবে চট করে তাকে দর্শন দেব। পূর্বজন্মে সুকৃতির কারণে, পূর্বজন্মের পাপের কারণে হয়তো তার বিষয় ভক্তিবিহীনতা, কিন্তু তারও কৃপা হবে, তারও হবে। এই বলে মহাপ্রভু তাকে কৃপা করবে। মনে মনে চিন্তা করছে, বাইরে প্রভু প্রকাশ করছে না। রাই কহে তোমার আজ্ঞায় রাজাকে কহিল, তোমার ইচ্ছায় রাজা মরে বিষয় ছাড়াইল। রামানন্দ রায় বলছে, দেখো প্রভু, আমাকে যে বিষয় থেকে রাজা মুক্তি দিয়েছে, তোমার কথা বলেছি, তোমাকে রাজা অন্তর থেকে ভক্তি করে, খুব ভালোবাসে প্রভু। আমি কহিল আমা হইতে না হয় বিষয়, চৈতন্য চরণে রঘু যদি আজ্ঞা হয় রাজা। সেই রাজা পুরুষোত্তম দেব আমায় মুক্তি করে দিয়েছে, আমিও তো রাজা ছিলাম। তোমার নাম শুনি রাজা আনন্দিত হইয়া, আসন হইতে উঠি মোরে আলিঙ্গন কইলা। তোমার নাম শুনি হইল মহা প্রেমাবেশে, মোর হাতে ধরি কহে পীড়িতি বিশেষে। তোমার যে বর্তন তুমি খাও সে বর্তন, নিশ্চিত হইয়া সেব চৈতন্য চরণ। তোমার সংসার চলার জন্য যে টাকা পয়সার প্রয়োজন আমি পাঠিয়ে দেব।